উত্তরের শেমনান এলাকার পরে এবার দক্ষিণের কেরমান। 1.5 মাসের ব্যবধানে আবার ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের একাংশ, আর তা ঘিরেই শুরু হলো জল্পনা। আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, রিক্টার স্কেলে মঙ্গলবারের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7-এরও বেশি। ভূতাত্ত্বিক কারণে ইরানে ভূমিকম্প প্রায়ই হয়, কিন্তু পরমাণু কর্মসূচি ঘিরে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে এই ভূমিকম্প নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, আয়াতোল্লাহ আলী খামেনেই মাসুদ পেজেকসিয়ানের দেশের পরমাণু অস্ত্র পরীক্ষার কারণেই কি কেঁপে উঠছে মাটি? জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, কেরমানের বাম শহরের প্রায় 30 কিলোমিটার দক্ষিণের ওই জনহীন এলাকায় ইরান ফৌজের রেভলিউশনারি গার্ড বাহিনীর একটি শিবির রয়েছে ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র। ঠিক যেমন গত জুন মাসে ভূকম্পনের শিকার সেমনানে ইরান ফৌজের ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স এবং স্পেস সেন্টার রয়েছে। প্রসঙ্গত, আরব এবং ইউরেশীয় টেকটনিক পাতের সংযোগস্থলে রয়েছে ইরান। সেই কারণে সেখানে বছরে গড়ে 2100টি ভূমিকম্প হয়। তার মধ্যে 15 থেকে 16টি কম্পন মাত্রা 5 বা তার বেশি হয়। 1966 থেকে 2015 সালের মধ্যে ইরানে 96,000 ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু পরীক্ষার সময় মাটির নিচে বিস্ফোরণ হয়, সেখান থেকেই টেকটনিক শক্তি নির্গত হয়, এর ফলে ভূমিকম্প হতে পারে। তবে পরমাণু বিস্ফোরণজনিত কম্পন এবং ভূমিকম্পের মধ্যে ফারাক করতে পারেন ভূবিজ্ঞানীরা। এখনো পর্যন্ত কোনো দেশ বা আন্তর্জাতিক সংগঠন তেহরানের বিরুদ্ধে পরমাণু পরীক্ষার অভিযোগ তোলেনি। প্রসঙ্গত, গত 13 জুন ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র এবং সামরিক ঠিকানায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এরপরে 22 জুন ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে বোমা বর্ষণ করেছিল আমেরিকার B-2 বোমারু বিমানগুলি। হাই নিউজ নেটওয়ার্ক।